আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম কলিল। আমি প্রায় ২০২০ সাল থেকে ইটসিতে কাজ করে আছি। অনেকটা দিন ধরে আমি ইটসিতে কাজ করতেছি। তো ইটসি নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে। এই সকল প্রশ্নের আজকে জবাব দেওয়ার চেষ্টা করব আমি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ইটসি সম্বন্ধে অনেক প্রশ্ন এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আ আমার চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কনটেন্টগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইটসি হচ্ছে বাংলাদেশীদের জন্য একটা ড্রিম ল্যান্ড, নট অনলি বাংলাদেশী সকল ফ্রিল্যান্সারের জন্য একটা ড্রিম ল্যান্ড হচ্ছে ইটসি। কারণ ইটসিতে আপনার যদি একটা শপ আপনি গ্রো করতে পারেন তাহলে কিন্তু আর আপনাকে অন্য কোনো মার্কেটে যেতে হবে না। এখান থেকে মোটামুটি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ২০২১ সালের পর থেকে বাংলাদেশিদের আর অফিসিয়ালি কোনো ইটসি শপ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র অফিসিয়াল শপ দিচ্ছে না এমনটা না, বাংলাদেশের আসলে কোনো অপশনই নাই। ওইখানে বাংলাদেশ সিলেক্ট করার কোনো অপশনই নাই। তো বাংলাদেশি ইনফরমেশন দিয়ে ওইখানে সব ক্রিয়েট করার চিন্তাভাবনা একেবারে ছেড়ে দেন। আপনার যদি দেশের বাইরে কোনো রিলেটিভ থাকে, ক্লোজ রিলেটিভস যারা তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার সাথে শেয়ার করবে, এরকম যদি থাকে শুধুমাত্র তাদের থ্রুতেই আপনি একটা এসি শপ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি সরাসরি ওখান থেকে শপ ক্রিয়েট করে বাংলাদেশ থেকে শপটা চালাইতে থাকেন তাহলে কিন্তু ওই শপটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি শপটা পুরান হয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। আ অনেকে বলে যে, "ভাই আমি অনেক ইনফরমেশন দিয়ে একটা শপ ক্রিয়েট করছি। বাট আমি যখন বাংলাদেশ থেকে ওটা চালাচ্ছি তখন কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে।" বিষয়টা এমন না যে আমি বাংলাদেশ থেকে চালাচ্ছি তার কারণে আমার শপটা সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমি যখন ২০২১ সালের আগে শপ ক্রিয়েট করছি তখনও দেখা গেছে যে আমার শপ ক্রিয়েট করার ৩ দিনের মধ্যে শপটা সাসপেন্ড হয়ে গেছে কোনো কারণ ছাড়া। এখনও যারা নতুন শপ ক্রিয়েট করে দেখা যায় ২-১ টা প্রোডাক্ট সেল হওয়ার পর শপটাকে সাসপেন্ড করে দেয়। আ এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হইছে আপনি যদি শপ ক্রিয়েট করার সাথে, সাথে ওদের যে রিকোয়ারমেন্ট যে ডকুমেন্টগুলা ওগুলা যদি আপনি যদি ফুলফিল করেন তাহলে আপনার শপ সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কম। অবশ্যই বাংলাদেশ থেকে কিন্তু এগুলো করা যাবে না। আপনাকে যে দেশ থেকে করবেন, যে দেশে আসলে ইসি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে ওই সমস্ত দেশ থেকে আপনাকে ইসি শপ ওপেন করতে হবে। ওই সমস্ত দেশে যারা আপনার ক্লোজ রিলেটিভ আছে তাদের মাধ্যমে। এখন ও কি ডকুমেন্টস লাগবে আপনার একটা শপ ক্রিয়েট করার জন্য? প্রথমত লাগবে হচ্ছে একটা ক্রেডিট কার্ড। এটা আমি একটু আগে মেনশন করে দেই। অনেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো আসলে বোঝে না। ক্রেডিট কার্ড কি আপনি যদি এটা না বুঝে থাকেন অবশ্যই একটু গুগল করে দেখে নেবেন ক্রেডিট কার্ড কি। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো একটা ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ডটা আসলে ম্যাটার না কোন দেশের ক্রেডিট কার্ড। এটা বাংলাদেশি ক্রেডিট কার্ডও হইতে পারে। আপনি জাস্ট যার ইনফরমেশন দিয়ে একটা শপ ক্রিয়েট করবেন সমস্ত ইনফরমেশন তার থাকবে। জাস্ট ক্রেডিট কার্ডের জায়গায় আপনি যে ক্রেডিট কার্ডের ইনফরমেশনটা আছে জাস্ট ওইটা আপনি বসায় দিবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমিও এরকম ইউজ করছি। আমি বাংলাদেশি কোনো ক্রেডিট কার্ড ইউজ করি নাই। আমারটা আমি দেশের বাইরের একটা কার্ড ইউজ করছি। এরকম অনেকেই যখন শপ ক্রিয়েট করছি তখন তো আ আমরা আসলে ক্রেডিট কার্ড পাওয়ার উপযুক্ত আসলে ছিলাম না। ক্রেডিট কার্ড পাওয়ার জন্য যে ব্যাংক যে ক্রাইটেরিয়া দেয় ওইগুলো আসলে ফিল করা সম্ভব হতো না। সেই ক্ষেত্রে আমাদের যারা ক্লোজ রিলেটিভ আছে তাদের মাধ্যমে বা বন্ধু-বান্ধবের মাধ্যমে আসলে ক্রেডিট কার্ড ম্যানেজ করে তখন আমরা করছি। তো আপনারা চাইলে দেশের বাইরে থেকে যাদের আছে, দেশের বাইরে যারা থাকে তাদের ম্যাক্সিমামই আসলে ক্রেডিট কার্ড থাকে। অনেকে হয়তো দেয় না বা এগুলা যেহেতু পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল একটা বিষয়, টাকা-পয়সার ব্যাপার, অনেকে দিয়েও থাকে না। ওইজন্য আমি বলতে চাচ্ছিলাম যে যারা ক্লোজ রিলেটিভ আছে আমাকে অনেকেই মেসেজ দেয়, অনেকেই অনেক কথা বলে যে ভাই যদি একটা ক্রেডিট কার্ড ম্যানেজ করে দেওয়া যায়। ক্রেডিট কার্ড আসলে কেউ কাউকে আসলে দিয়ে থাকে না। কারণ এইখানে তার ব্যাংকের সাথে একটা লেনদেনের ব্যাপার থাকে, একটা রিস্কের ব্যাপার থাকে, যে কারণে অনেকে দিয়ে থাকে না। সো আপনি বাংলাদেশ থেকে কিন্তু ক্রেডিট কার্ড ক্রিয়েট করা আসলে খুব বেশি এখন কঠিন না। আপনার যদি মোটামুটি একটা লেনদেন থাকে তাদের সাথে একটু যোগাযোগ করলে আপনি একটা ক্রেডিট কার্ড পাবেন। আর ক্রেডিট কার্ড অবশ্যই ডুয়াল কারেন্সি হইতে হবে এবং সেটা আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা থাকতে হবে। এতটুকু হইলেই এনাফ। তারপর যেটা লাগবে আপনি যার ইনফরমেশন দিয়ে আ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে তার হয়তোবা একটা পাসপোর্ট যদি থাকে ওই দেশের তাইলে পাসপোর্ট। পাসপোর্ট যদি না থাকে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন। আমি এরকমটা শুনছি, আমি আসলে সিওর না। আপনি যদি আপনি যে দেশে থাকেন ওই দেশের যদি আপনি নাগরিক নাও হন তা হইলেও কিন্তু ওই দেশের আ আ ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব। লাইক মিডল ইস্টের যে দেশগুলো আছে সেখানে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ থাকে, সেখানে অনেকেই গাড়ি চালায়। তো ওই দেশের যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেই ইনফরমেশন দিয়ে আপনি একটা এটসি শপ ক্রিয়েট করতে পারেন। অথবা কোনো রেসিডেন্সিয়াল যদি কোনো ডকুমেন্ট থাকে আপনার কাছে, যে কোনো দেশের সরকারকৃত প্রদত্ত যদি কোনো কার্ড থাকে সেগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। বাট বাংলাদেশি কোনো কার্ড এখানে ইউজ করতে পারবেন না। বাংলাদেশি কোনো ইনফরমেশন এখানে ইউজ করতে পারবেন না। এখন অনেকের প্রশ্ন আছে যে ভাই যে আমি কি তাইলে বাংলাদেশ থেকে এনএলসি করে ইটসিতে শপ করতে পারবো কিনা? আসলে আপনি এলএলসি করে করতে পারেন, আপনি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন, আপনি যেইটা দিয়েই করেন।
ওই শপের যে বিজনেস ওনার থাকবে সেই ওনারের ইনফরমেশনগুলো কিন্তু ভেরিফাই করতে হবে। ধরেন যে আপনি বাংলাদেশ থেকে একটা এলএলসি অ্যাকাউন্ট খুললেন ইউকে, তো ইউকের ইনফরমেশন দিয়ে আপনি একটা শপ ক্রিয়েট করলে, যেটা আমরা এখন করবো। আমরা একটু কথা বলা শেষ হলে আমি স্ক্রিনে চলে যাব এবং সেখানে একটা বিজনেস ইনফরমেশন দিয়ে একটা শপ ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। আর যদি শপটা আমার না, আমার এক বড় ভাইয়ের আর কি শপটা ক্রিয়েট করছিলাম, তো ওইটাই আমরা আর কি দেখবো। তো আপনার যেটা বলছিলাম যে আপনি যে এলএলসি করে যে ডকুমেন্টটা পাইলেন, যে লোকেশন পাইলেন, ওই লোকেশন আপনি এখানে দিবেন, ওরা নিবে, ঠিক আছে। কিন্তু যখন এই শপের ওনারকে, বিজনেসের ওনারকে তার ইনফরমেশন যখন আপনি দিবেন, তখন যদি তার বাংলাদেশি পাসপোর্ট দেন, তার বাংলাদেশি আইডি কার্ড দেন, সেগুলো কিন্তু এখানে নেবেন। আসলে বাংলাদেশিদের জন্য কোনো অপশনই নাই ওখানে। ওইখানে নির্দিষ্ট কিছু দেশ উল্লেখ করা আছে, তো ওই দেশ সিলেক্ট করে ওই দেশের আপনার দিতে হবে। আর যে সমস্ত দেশ ইসি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, যে সমস্ত দেশে আসলে পেপাল আছে, মূলত ওই সব কয়টা দেশেই আমার জানা মতে ইসি সাপোর্ট করে, ইসি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। তারপরেও এইটা নিয়ে ইসি পেমেন্ট গেটওয়ের যে কান্ট্রিগুলো আছে, লিস্টেড কান্ট্রিগুলো আছে, এগুলো কিন্তু আপনি ইসির যে ব্লগ আছে সেখানে গিয়ে দেখতে পারেন, ইসির ফোরাম আছে সেখানে গিয়ে দেখতে পারেন। তো এসি খোলার আগে এগুলো একটু আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। তো আরও অনেক কিছু হয়তো বা মিস হয়ে যেতে পারে আমার বলতে। আপনাদের যদি কারো আরও বেশি ইনফরমেশন জানার দরকার থাকে, তাহলে আমি ডিসক্রিপশনে আমার একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা আমাদের গ্রুপেও জয়েন হইতে পারে। তো এখন আমি স্ক্রিনে চলে যাব এবং একটা এসটি সব ক্রিয়েট করে দেখাবো প্র্যাকটিক্যালি। তো আপনারা আমার মতো করে এগুলো যদি একটু ফলো করে, তাহলে হয়তো বা আপনারা সহজে এই ইনফরমেশনগুলো দিয়ে একটা সব ক্রিয়েট করতে পারবেন। তার আগে আরেকটু বলে নেই, যেহেতু আমি এখন সফটওয়্যার করতেছি, এসি কিন্তু কিছুদিন পর পর আসলে আপডেট করে। তো আমার হয়তো বা ইন্টারফেসের কিছুটা চেঞ্জ হইতে পারে, হয়তো বা ওরা এক্সট্রা কিছু ডকুমেন্ট চাইতে পারে, সেই ক্ষেত্রে সেটার ব্যাপার ভিন্ন। তো এখনকার সিচুয়েশনে যেভাবে আমি সফটওয়্যার করছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরেকবার রিকমেন্ড করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এসটি রিলেটেড যদি আপনার কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, তাকে চাইলে আমাদের গ্রুপেও আপনি পোস্ট করতে পারেন, অথবা আমাকে যদি বিজনেস পারপাস হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। তো চলো শুরু করা যাক। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব ইটসিতে। ইটসিতে যাওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। পাশাপাশি আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন, শপটি ওপেন করতে চাচ্ছেন, সেটা কিন্তু একই ব্রাউজারে নতুন একটা ট্যাব নিয়ে এখানে আপনার লগ ইন করে রাখবেন। আমি আসলে লগ ইন করাটা দেখাচ্ছি না। তো তারপরে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। যদি আপনাদের একটা এখানে বায়ার অ্যাকাউন্ট থাকে তো ভালো, আর যদি না থাকেও সমস্যা নাই। একদম নিচের দিকে চলে যাব আমরা। দেখেন এখানে সেল অন ইটসি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে, এই পেজটাতে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেডে দিতে পারি, আবার আমরা এখান থেকে ওপেন ইয়োর ইটসি শপ এখানে ক্লিক করতে পারি। আমরা এখানেই ক্লিক করলাম, অথবা এখানেও ক্লিক করা যেতে পারে, সেম কথা। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট করা নাই, বা আমার কোনো বায়ার অ্যাকাউন্টও করা নাই, আমি সরাসরি শপের জন্য অ্যাপ্লাই করতেছি। সো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিব এবং কন্টিনিউ প্রেস করব। তো শপটা ক্রিয়েট করব হচ্ছে আমার বায়ারের জন্য রিমোট সফটওয়্যার ইউজ করে। তো আমি ওনার কাছে যে সমস্ত ইনফরমেশনগুলো চাইছি, উনি নোটপ্যাডের মধ্যে সব কিছু আমাকে পাঠিয়ে দিছে। তো ওই ইনফরমেশনগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে কন্টিনিউ প্রেস করব। তো ইমেল অ্যাড্রেসটি কপি করে আমি পেস্ট করে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখন আমাদেরকে এখানে নাম দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড হইতে হবে। এখানে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, কিছু অক্ষর, কিছু সংখ্যা দিয়ে একটা শক্তিশালী পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। তো এই পর্যন্ত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো এখন আমাদেরকে শপ ক্রিয়েট করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো করতে হবে। এখন হচ্ছে আমাদের মেইন প্রসেস। তো আমরা লেটস ডু দিসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে 4টা অপশন দেখাচ্ছে। এখান থেকে এখন আপনি কোনটা সিলেক্ট করবেন। যেহেতু আমার বায়ার আমাকে এই অ্যাকাউন্টটা করতে দিছে হচ্ছে ওনার বিজনেস ইনফরমেশন দিয়ে, তো আমি এখানে সেকেন্ড অপশনটাই সিলেক্ট করব। আর আপনি যদি পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে থাকেন, তাহলে প্রথম অপশনটা আপনি সিলেক্ট করবেন। এরপর আমরা নেক্সট স্টেপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করব।
আপনি চাইলে এই অপশনটা স্কিপও করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো স্কিপ না করার জন্য। এবং এই পার্টটাতে ওরা কিভাবে আপনি এটিতে কি কি করবেন না করবেন হাবিজাবি অনেক অপশন দিছে। তো আমি যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেল করবো, অত কিছু না ভেবে ফার্স্ট অপশনটা সিলেক্ট করে জাস্ট নেক্সট ক্লিক করলাম পরবর্তী অপশনে যাওয়ার জন্য। তো এখন আমাকে স্টার্ট ইওর শপ, আমার শপটা ক্রিয়েট করার জন্য যে ইনফরমেশনগুলো লাগবে ওই স্টেপে নিয়ে যাচ্ছে। এই স্টেপে আমাদেরকে 6টা ধাপ পারি করতে হবে। তো প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে কারেন্সি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার কোম্পানি ইনফরমেশন হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে, সেহেতু আমি লোকেশনটা হচ্ছে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি কারেন্সি দিব হচ্ছে ইউএস ডলারে। আপনি চাইলে ইউরো বা পাউন্ডও দিতে পারেন, তবে সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আমি আপনাকে সাজেস্ট করব ইউএস ডলার কারেন্সি দেওয়ার জন্য। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এবার আমাদেরকে শপের একটা নাম দিতে হবে, যেটা হবে 4 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে। তো নাম সিলেক্ট করার ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করবো, আপনার যদি ইন ফিউচার বড় কোনো পরিকল্পনা থাকে, আপনার শপটা যখন বড় হবে, আপনার এই শপের নাম অনুযায়ী যাতে আপনি একটা ডোমেইন নিতে পারেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, সেই জন্য এমন একটা নাম আপনি এখানে সিলেক্ট করবেন যেটার আপনি ডোমেইন খালি পান। এটা আমার মনে হয় যে খুব ভালো একটা দিক। ওই নামের একটা ওয়েবসাইট থাকাটা খুবই জরুরি, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো এখানে আমরা একটা নাম দিব। তো আমি যার অ্যাকাউন্ট করতেছি ওনার অলরেডি ডোমেন নেওয়া আছে এবং ওইটা একটা ইউনিক নেম, ওই নামে কোনো শপও অলরেডি ক্রিয়েট করা নাই ইটসিতে। সো আমি ওই নামেই একটা শপ ক্রিয়েট করবো, এখানে নামটা কপি করে এখন এখানে বসায় দিব। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদেরকে একটা লিস্টিং করতে হবে এখানে। তো আগেই বলে নিছি যে ইটসিতে অ্যাকাউন্ট করার আগে আপনার একটা প্রোডাক্ট রেডি করে রাখবেন। এখানে 10টা ইমেজ দেওয়া যায়, 10টার জায়গায় আপনি মিনিমাম তো 3-4টা দিবেন। যত ইমেজ দিবেন তত ভালো, ইমেজ এখানে বেশি দেওয়া ভালো, আপনি তত বেশি পিন করতে পারবেন, এটা আপনার শপের জন্য ভালো। শপে বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন যত বেশি ইমেজ দিবেন, সেটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমরা যে লিস্টিংটা রেডি করছিলাম, তো ওই লিস্টিংটা এখানে করে ফেলবো। লিস্টিং কীভাবে করতে হয় সেই ভিডিওটা আমার চ্যানেলে প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এইটুকু আমি স্কিপ করে যাচ্ছি, কারণ চাই না ভিডিওটা এত বেশি বড় হয়ে যাক। তো একটা প্রোডাক্ট আমার দেওয়া কমপ্লিট হয়েছে, এখন আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। প্রোডাক্ট লিস্টিং তো হয়েছে, জাস্ট এটাকে আমি লিস্টিংটা পাবলিক করলাম। দেন হচ্ছে আমার নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপে হচ্ছে ওরা আমাকে সাজেস্ট করতেছে যে তুমি চাইলে আরও কিছু প্রোডাক্ট এখানে দিতে পারো। তো আমি এখানে যেহেতু আর কোনো প্রোডাক্ট দিব না, তো ডু দিস লেটার দিয়ে আমি নেক্সট স্টেপে চলে আসলাম। তো এখন আমাকে পেমেন্টের ঝামেলাগুলো একটু মিটায় ফেলতে হবে। এখানে বাই ডিফল্ট ইন্ডিভিজুয়াল দেওয়া আছে, আমি এখানে বিজনেস করে দেবো, কারণ হচ্ছে এই অ্যাকাউন্টটা করা হচ্ছে আমার বিজনেস ইনফরমেশন দিয়ে। যেহেতু আমি বিজনেস সিলেক্ট করে দিছি, সেহেতু আমাকে বিজনেস ইনফরমেশন দিতে হবে। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে যার নামে অ্যাকাউন্টটা হচ্ছে তার ইনফরমেশন দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যান্ড সেই সাথে তার যে বিজনেস ইনফরমেশন, যেহেতু আমি বিজনেসের ইনফরমেশন দিয়ে এটা করতেছি, এলএলসির যে করা আছে, রেজিস্ট্রেশন করা আছে ওইটা দিয়ে, তো সেই ইনফরমেশন এখানে দিতে হবে। আর আপনি যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে কোনো বিজনেস ইনফরমেশন দিতে হবে না। যারা শুধুমাত্র বিজনেস ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবে তাদের ক্ষেত্রে এই বিজনেস ইনফরমেশনগুলো দিতে হবে, এবং সেই বিজনেস ইনফরমেশনগুলোর সকল ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশনের সাথে যাতে ম্যাচ করে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা পাচ্ছেন না। এবং আপনি নিচের দিকে স্ক্রল করে আসলে আপনাকে এখানে আপনার ব্যাংক ইনফরমেশন দিতে হবে, আপনার পার্সোনাল ইনফরমেশন, লোকেশন সব কিছুতে এখানে দিতে হবে। সেই সাথে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এখানে আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো ওরা লিস্ট করে রাখছে ওইগুলোর যে কোনো একটা এখানে পিডিএফ আকারে অথবা ছবি তুলে এখানে কিন্তু আপলোড করতে হবে 2 পিঠে, ঠিক আছে? মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট 2 পার্ট এখানে আপলোড করে আপনাকে দিতে হবে। আপলোড করার পর আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখানে তো এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি, ধরেন যে আপনি ইউকের কোনো একটা বিজনেস ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট করতেছেন, আর আপনি পাসপোর্ট ইউজ করছেন বাংলাদেশি, তাহলে কিন্তু হবে না, আপনাকে ইউকেরই কোনো একটা ডকুমেন্ট ইউজ করতে হবে। যদি আপনি বাংলাদেশি ডকুমেন্ট ইউজ করতে চান তাহলে কিন্তু এখানে নেবে না, নিলে ওইটা কিন্তু পরবর্তীতে যখন আবার আপনার কাছে ইনফরমেশন চাইবে তখন যদি আপনি যখন আবার আপনি ওইটা দিবেন তখন কিন্তু আপনার সবটা সাসপেন্ড করে দিবে। সো যেই দেশ থেকে অ্যাকাউন্ট করতেছেন, যেই দেশে ইনফরমেশন ইউজ করতেছেন ওই দেশেরই আপনার ডকুমেন্ট দিতে হবে। এবার যখন উপরের সব ইনফরমেশন দেওয়া কমপ্লিট, পাসপোর্ট দেওয়া কমপ্লিট, তখন আমরা সেভ দিব অ্যান্ড
সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ক্রেডিট কার্ড তো আগে থেকে ম্যানেজ করে রাখতে হবে, তো ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিতে হবে এখানে আমাদেরকে। তো ক্রেডিট কার্ড অপশনটা যখন চলে আসলো, এটা নিয়ে কিছু কথা বলি। আমাদের বেশিরভাগই আসলে এই ক্রেডিট কার্ডের জায়গায় আটকে যায়, কারণ আমাদের দেশে কিন্তু ক্রেডিট কার্ডের কিন্তু খুবই অভাব, আর কারো ক্রেডিট কার্ড কেউ কারো সাথে শেয়ার করে না বা করতে চাইবেও না। তো ক্রেডিট কার্ড এর জায়গায় কিন্তু আপনি কোনো ডেবিট কার্ড ইউজ করতে পারবেন না। অনেকে পে ইন ইউর কার্ড দেওয়ার চেষ্টা করে, ভাই কোনো কার্ডই কাজ হবে না, জাস্ট আপনি ক্রেডিট কার্ড দিতে হবে। আপনি চাইলে বাংলাদেশি কার্ড ইউজ করতে পারেন, যে কোনো বাংলাদেশি ক্রেডিট কার্ড ইউজ করা যাবে এখানে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্রেডিট কার্ডটি ডুয়াল কারেন্সি হইতে হবে, এবং সেটা পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা থাকতে হবে, আর অবশ্যই ভিসা বা মাস্টার কার্ড সাপোর্ট থাকতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো যদি ফিল করতে পারেন তাহলে যে কোনো বাংলাদেশি ক্রেডিট কার্ড দিয়ে হবে। আপনি যে কোনো বাংলাদেশি ব্যাংক থেকেই ক্রেডিট কার্ড নিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রায় সব ব্যাংকই কিন্তু ক্রেডিট কার্ড দেয়, তবে ওদের প্রত্যেকটা ব্যাংকের আসলে একটা রিকোয়ারমেন্ট থাকে যে এই রিকোয়ারমেন্ট যদি কেউ ফিল করতে পারে তাদেরকেই আসলে ক্রেডিট কার্ড দেয়। আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলেই ওরা আপনাকে ইনফরমেশনগুলো দিতে পারবে, আপনার নিকটস্থ ব্যাংকে গেলেই আপনি বুঝতে পারবেন। তো এখন ক্রেডিট কার্ড দিয়ে নিচের দিকে আসলে কিন্তু আপনাকে এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে। তো বিলিং অ্যাড্রেসটা আপনি চাইলে আপনার যে বিজনেস ইনফরমেশন যেটা আমরা ইউজ করছি, যেহেতু বিজনেস ইনফরমেশন ইউজ করছি ইউকের, তো আমরা বিলিং অ্যাড্রেসটা ওইটাই দিব। আপনি বিলিং অ্যাড্রেসটা যেটা খুশি সেটা দিতে পারেন। জাস্ট আপনার যে কার্ড নাম্বারটা ওইটা বাংলাদেশি কার্ড নাম্বার দিলে হবে, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন, এখানে অনেকে গুলায় যায় একটু, মনে করে যে যেই দেশি কার্ড দিব ওই দেশেরই আমার বিজনেস বিলিং অ্যাড্রেস দিতে হবে, বিষয়টা ওইরকম না। আপনি যেখান থেকে অ্যাকাউন্টটা করতেছেন বিলিং অ্যাড্রেসটাও আপনি সেম দিবেন। তো এই বিলিং অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে কিন্তু আপনার ফাইনাল অ্যান্ড হচ্ছে লাস্ট স্টেপ, এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিয়ে ফোন ভেরিফাইড করতে হবে। তো এখানে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিব, অ্যান্ড ফোন নাম্বার দিয়ে একটা আমাদের ফোনে একটা কোড যাবে। তো কোডটা বসায় দিয়ে আমি যখন কন্টিনিউ প্রেস করব, তখন কিন্তু আমাদেরকে কিছু ব্যাকআপ কোড দিবে, যেই কোডগুলোকে আমাদেরকে অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। কারণ হচ্ছে পরবর্তীতে আমি যখন লগ ইন করবো তখন কিন্তু আমাকে এই কোডগুলো ওইখানে সাবমিট করতে হবে, অথবা আমার ফোনে একটা কোড যাবে, তো ওই ফোনের কোডটা বসাইতে হবে, অথবা আপনাকে একটা কিউআর কোড দেওয়া হবে যেটা আপনার কোনো অথেন্টিকেটরে সাথে ওই অ্যাড করে রাখতে পারেন। তো দেন যখন এগুলো আপনি কমপ্লিট করে রাখবেন, দেন আপনি ওপেন ইউর শপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সেলার ড্যাশবোর্ড পেয়ে গেছি। এখন আমাদের হচ্ছে এই শপটাকে একটু গুছাইতে হবে, আমাদের একটা ব্যানার দিতে হবে, একটা লোগো বানাইতে হবে, কিছু আমাদেরকে কিছু বায়ো লিখতে হবে এইটার জন্যে, দেন হচ্ছে আমাদেরকে লিস্টিং করতে হবে। তো এই প্রসেসগুলো এখন করতে হবে। কিভাবে সব কাস্টমাইজ করতে হয় এইটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে একটু ঘুরে দেখতে পারেন। ওইখানে কিভাবে লোগো দিতে হয়, কিভাবে ব্যানার দিতে হয়, কিভাবে কি করতে হয় না হয়, ওইগুলো হাবিজাবি সব এখানে দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আপনারা যদি শপ ক্রিয়েট করতে পারেন তাহলে ওই ভাবে আপনারা আপনাদের শপকে সাজাইতে পারেন। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অথবা কোথাও বুঝতে অসুবিধা হয়, চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলাম, তো আমাদের গ্রুপে পোস্ট করলে আমরা চেষ্টা করব আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ।